সঙ্গীতা ভূমি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন বাজে সন্ধ্যা 7টা, তোমরা দেখতে পারো। এখন বাজে সন্ধ্যা 7টা 1, যাই হোক 7টা 1 বাজে। তো আমি এখানে বিছানার মধ্যে একদম কাপড় চোপড় ছড়িয়ে রেখেছি, কারণ আমি এখন করব ব্যাগ প্যাকিং। আর কিসের জন্য ব্যাগ প্যাকিং করব সেটা তোমরা পরে জানতে পারবে। তো গাইস, আমি একটু এখানে ব্যাগ নিয়ে নিয়েছি। তো আমি এখন এই ব্যাগের ভিতরে জামা কাপড় ভরবো। তো এখানে ফার্স্টেই মার শাড়ি, তো এই শাড়িটা এখানে নিয়ে নিচ্ছি। সরি বলতে গেলে মা এই শাড়িটা পরে যাবে কালকে। তারপরে এই শাড়িটা, এই যে এটা হচ্ছে মার জন্য। মেয়ের 3টা কুর্তির মধ্যে কোনটা নিব আমি কিছু বুঝতে পারছি না। এই সবুজটা নিয়ে, যেটা ফুল হাতা আছে, তো সকাল সকাল পরবো, তো ঠান্ডা লাগতে পারে, তো এটি এই সবুজ কালারের কুর্তিটাই নিই। আর এই ব্ল্যাক কালারের জিন্সটা নেব। এটা ওইখানে গুছিয়ে দিলাম। দেন নেব এই যে গামছা। যাই হোক, আশা করি তোমরা হয়তো একটু একটু বুঝতে পারছো আমি কিসের জন্য ব্যাগ প্যাকিং করছি। ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে, ডান। এই এতটুকু জিনিসই নেবার ছিল। মানে এই ব্যাগটা অনেকটাই সুন্দর, সুন্দর ব্যাগ। তো গাইস আমি এখন এই ব্যাগটার মধ্যে নিব, এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা ক্রিম। সো এই ক্রিমটা নেব। আর নেব কিছু ঠোঁটে দেওয়ার জন্য বোরলিন সানস্ক্রিন। দেন আমার লিপ কাট। গাইস, আমার মনে হচ্ছে না এই ব্যাগটার মধ্যে এত কিছু জিনিস আনবে, জায়গা আসছে না। আমি চেয়েছিলাম এই সানস্ক্রিন, আমার এই সানস্ক্রিনটা নেওয়ার জন্য। সানস্ক্রিন খুবই দরকার, সানস্ক্রিন ছাড়া হবে না। সো এখানে একদমই জায়গা আছে না। আমার এই সানস্ক্রিনটা আমি এই বড় ব্যাগটাতে ঢুকিয়ে দেবো, কারণ এটা খুবই বড়, সহজে খুঁজে পাওয়া যাবে। এটাতে করতে হবে। সো গাইস, আমার ব্যাগ প্যাকিং ডান। আর কালকে সকালে কোনটা পরে যাবো সেটা একবারে কালকে সকালে আমি ডিসাইড করব। এখন আমি ডিসাইড করতে পারছি না আমি কী পরে যাব, কারণ এটা ভালো কিছু পরার দরকার, এটা কমফোর্টেবল ড্রেস পরা দরকার। সো আমি ওটা পরে দেখে নিব মার সাথে কথা বলে। তো এখন আমি ভিডিওটা শেষ করছি এখানেই। একেবারে তোমার সাথে কালকে সকালবেলা দেখা হবে। আমরা কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, তোমরা সব জানতে পারবে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে। তো এখন টাটা। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। এটা নিয়েছি ব্যাগটা, আর নীল কালারের ড্রেসটাই পরেছি। তো এদিকে আমি রেডি, আমার সাথে আছে মা, আছে 2টা কাকি, আর দেন দীপিকা যাবে। দীপিকাকে তো চেনো, আর কি বলবো। তো ওরা সবাই আসছে, তো তোমাদের সাথে একবারে বেরিয়ে কথা হবে। কিছু বলবি? আজকে আমরা সকাল সকাল যাচ্ছি অষ্টমী স্নানে। তারপর কি জানি এই বুটকিটা কোথা থেকে কি ব্লক করছে, তো সেটা তো আমি জানি না। আমি মাঝখান থেকে এসে পড়েছি, তো দেখতে থাকো। ওকে গাইস, কন্টিনিউ। টাটা। টোটো কিনে থাকবো, সবাই টোটোতে করে যাবো। A few moments later. তারপর আমরা টোটোতে চড়ে এখানে পৌঁছে গিয়েছিলাম। টোটোর থেকে নেমে এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ব্রিজটা অনেকটা বড় ছিল, আর নদীটাও খুবই গভীর ছিল গাইস, কি বলবো আর। তো যাই হোক, তোমাদেরকে বলে দিই, আমরা গিয়েছিলাম অষ্টমীর স্নানে। সো এখানটা একটু বড় করে মেলা হয়, কীর্তন, অনেক কিছু হয়। তো এই ব্রিজটা আমরা পার করে যাচ্ছিলাম। আর ব্রিজটা পার করার সময় এতটা ভয় লাগছিলো, মানে কি বলবো, কারণ এই পাশ থেকেও লোক আসছিলো, ওই পাশ থেকেও, তাই একটু ভয় লাগছিল। তারপরে দিয়ে দীপিকার মাসি আসছিলো, তাই ও ভিডিও করছো। তারপর এদিকে আমরা একটু হাসাহাসি করছিলাম। তো মা আর কাকিরা গিয়েছিলো কলা আনতে, যে স্নান করে কলা ভাসাতে হয়, এর জন্যে। তো ওদিকে গিয়েছিলো, তাই আমরা ওয়েট করছিলাম দাঁড়িয়ে। আর ওই জায়গাটায় গাইস কি ঠান্ডা ছিল, খুব ঠান্ডা হাওয়া ছাড়ছিল। আমার তো প্রচুর ঠান্ডা লাগছিল। তো এদিকে দেখো আমার স্নান করা শেষ হয়ে গেছে, কারণ আমি স্নানের সময় আর কি ভিডিও করব, কাকে ফোন দিব কিচ্ছু বুঝতে পারিনি। তো ফোন ব্যাগের ভিতরে ছিল, ফোনটা বাইরে বের করিনি, কারণ যদি চুরি টুরি হয়ে যায় কিছু একটা হতেই পারে। তো এদিকে স্নান টান সেরে ড্রেস চেঞ্জ করে দেখো এদিকে তিলক কেটে নিচ্ছি সুন্দর করে। একজন দিদা কেটে দিচ্ছিল। তো এদিকে দীপিকাও কাটলো, আমিও কাটলাম, সবাই কেটেছি। দেন আমি এদিকে দক্ষিণা দিয়ে দিলাম। এদিকে আমি আর দীপিকা দেখছিলাম যে তিলকটা ঠিক আছে কিনা। তো দীপিকার
পাশে তিলকটা একটু মোটা হয়ে গেছে, তাই ও দেখছিল। তো তারপর আমরা এদিকে ধূপকাঠি মোমবাতি নিয়ে আর বাড়ির থেকে ফুল নিয়ে গিয়েছিলাম, নিয়ে এখানে যে গঙ্গা মা রয়েছে এনাকে এখন পূজা দিব, মানে অঞ্জলি দিব, ব্রাহ্মণও রয়েছে। তো অনেক ভিড় ছিল, তারপরে ফাঁকা হলো। তারপর আমরা শান্তি মতো অঞ্জলি দিলাম, প্রণাম করলাম ব্রাহ্মণকে, দক্ষিণা দিলাম। সো গাইস, আমাদের পূজা ডান হয়ে গেছে। এই যে তিলক যজ্ঞ সব কেটে নিয়েছে। আমার তো ভরেই নেই, হালকা। যাই হোক, কোনখানে বসে তুমি দিলের জায়গা। তারপরে এদিকে কি এখন সিঁদুর পরাতে লাগে নাকি জানি না আমি কিছু, এটা কি যাই হোক হচ্ছে। তো মা কাকিরা এদিকে সিঁদুর পরাচ্ছে, তো এটাই আমি একটু ভালো লাগলো, সুন্দর দেখতে, তো এর জন্য আমি একটু ক্যাপচার করে নিলাম। তো এটা আমাদের হয়ে গেছে। ভালো জিনিস দেখেছি, পরি পরি পরি, দেখবে তোমরা পরি। ওই দেখো চলে যাচ্ছে কোলে করে, হাওয়াই জুতা পরা পরি। মাই গড, পরি নিয়ে এসেছে। পরি মনে হয় এখন খাওয়ার জিনিস খেতে গেছে এমনি। 2,000 years later. তো মা এদিকে প্রসাদ এনেছিল। অ্যাকচুয়ালি এখানকার নিয়ম হচ্ছে স্নান করে পুজো দিয়ে নাকি দই চিড়া খেতে লাগে, তো মা সেটাই নিয়ে এসেছিলো একটু, তো সেটাই খেলাম। খেয়ে এদিকে অনেক রকম দোকান বসেছিল, তো আমি ভাবলাম বাড়িতে বাঁচতে আছে তো কিছু খেলনার জিনিস নেই, তাই গিয়েছিলাম। তারপর এদিকে বসেছে দেখো অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস। তো আমার খুব ভালো লেগেছিলো যে সিলিন্ডারগুলো, যেখানে টাকা মানে জমা করে মানুষ, অনেক অনেক টাকা হলে তারপরে ভাঙে, তো খুবই ভালো লাগছিলো দেখতে। আর এই পুতুলগুলো আগে আমি খুবই কিনতাম, যখনই আমি অষ্টমী স্থানে যেতাম এই পুতুলগুলো কিনতাম, কিনে বাড়িতে সুন্দর করে শাড়ি টাড়ি পরাতাম, মানে খেলতাম, পুতুল খেলতাম। তো যাই হোক, এখন তো আর ওগুলোর বয়স নেই, আর এখন খেলতে ওরকম কোনো ইন্টারেস্ট নেই। তাই আমরা দেখছিলাম এদিকে খুব সুন্দর পিঠে করার তাওয়া ফাওয়া মাটির সুন্দর পাওয়া যাচ্ছিলো, মাছ টাছ অনেক কিছু রয়েছে, ঘট অনেক কিছু। তারপরে এইদিকে বসেছিল এগুলা কি চালুন কুলা, যাই হোক। এদিকে রয়েছে আরও একটা খেলনার দোকান। আর এদিকে গাইস অনেক ভিড় হয়েছিল, প্রচুর ভিড়। এটা ছিল জিলিপির দোকান। তারপরে আমরা একচুয়ালি এমনি ঘুরছিলাম, আর ওদিকে কীর্তন হয়েছিল। তারপরে এদিকে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, খিচুড়ি প্রসাদ এখানে প্রচুর ভিড় লেগেছিলো। তো সবাই মা বাবা সবাই খিচুড়ি নিয়েছে, বাট আমি তো খিচুড়ি খাইনি। আমি খিচুড়ি খাই না সেটা না, আমি খাই, বাট সকাল সকাল আমি খিচুড়ি খাই না, মানে কিছু না খেয়ে আমি খিচুড়ি খাই না, কারণ আমার ভালো লাগে না। তারপর ওইদিকে দীপিকা গিয়েছিল নদীতে জল আনতে, মানে যেটা ওকে বলে গঙ্গা জল, তো সেটাই ও আনতে গিয়েছিল। আর ওদিনকাই ছিল রামনবমী, সো বাড়িতে এসে রেস্ট নিয়ে দেখি এদিকে রেলি বেরিয়েছে, অনেক অনেক লোক হয়েছে। আর এবারে রথটা খুব সুন্দর সাজিয়েছে, দেখো তোমরা, দারুণ লাগছে দেখতে রামনবমী উপলক্ষে। সো আজকের ভিডিওটা আমি এই রামনবমী দিয়েই শেষ করছি। ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও। সো টাটা, পরে আসবো আর নতুন ভিডিও নিয়ে।